হুগলির পুরসুরা ব্লকে এক সেতুতে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। আঙুল তোলেন ডিভিসির দিকে। সাড়ে 3 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিভিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? প্রত্যেক বছর আমরা শুনি ম্যানমেড বন্যা। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে গতবার আপনি বলেছিলেন ম্যানমেড বন্যা, এক বছরে ম্যানমেড বন্যাকে বন্ধ করার জন্য আপনি কি করেছেন? কি প্ল্যানিং ছিল আপনার? কোনো প্ল্যানিং ছিল কি আপনার? এবার সবথেকে বেশি জল ছাড়া হয়েছে তেনুঘাট ড্যাম থেকে, তেনুঘাট বাঁধ থেকে। তেনুঘাট হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। ঝাড়খণ্ডে আপনার বন্ধু সরকার হেমন্ত সোরেন, আপনারা দুজনে বসে ফিশ ফ্রাই খেয়ে আপনারা মোদীকে সরানোর পরিকল্পনা করেছেন। এই এক বছরে তো একবারও দেখিনি দুজনে বসে একসাথে এই ম্যানমেড বন্যা বন্ধ করার পরিকল্পনা। ঘাটালে শিলাবতী, কংসাবতী নদী এবং রূপনারায়ণ নদ বিপদ সীমার উপর দিয়ে বইছে। ঘাটাল মহকুমার দাসপুর 1 নম্বর ব্লকের হোসেনপুর ভূঁইয়াপাড়া এলাকাতে কংসাবতী নদীর বাঁধ জলের তোড়ে ভেঙে যায়। এর ফলে রাজনগর গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম নতুন করে প্লাবিত। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক জলমগ্ন হয়ে যাওয়ায় চন্দ্রকোনার সঙ্গে ঘাটালের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তীক্ষ্ণ অংশ বিপর্যয়ের কবলে পড়া গ্রামবাসীদের নৌকা করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বেশ কয়েকটি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে জানিয়েছেন বড়জোড়ার বিডিও কার্তিক চন্দ্র রায়। হঠাৎ করে যে পরিমাণ বৃষ্টি হলো 4-5 দিন এক নাগারে, সেই বৃষ্টির জল হঠাৎ করে আমাদের দামোদর ব্যারেজ থেকে ছেড়েছে। ছাড়ার ফলে আমাদের যে মানাচর আছে, প্রায় 11টা বুথ নিয়ে আমাদের মানাচর, গুড়গুড়িয়া অঞ্চল, বড়জোড়া অঞ্চল, পকন্না অঞ্চল প্রায় পুরোটাই প্লাবিত এবং প্রচুর শস্যের ক্ষতি হয়েছে। এবং আমাদের এই সীতারামপুর গ্রামে প্রায় 200 বাড়ি জলের তলায় আছে। না, এই তো সামনে একটা ভালো জায়গা আছে, এই তো ভালো জায়গা আছে। এলাকার মানুষকে মাইকিং করে সতর্ক করা হয়েছে এবং এখানে আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত 4টা এবং বর্তমানে পুরো মানাটা ঘুরে যেটা দেখলাম তাতে 5টা আমাদের রিলিফ এবং রেস্কিউ সেন্টার চালু করতে হবে, যেটা আজ থেকেই আমাদের চালু হয়েছে অলরেডি। প্রত্যেকটা রিলিফ সেন্টারের জন্য একজন করে ব্লক থেকে এক্সটেনশন অফিসার, একজন করে থানা থেকে, বড়জোড়া থানা থেকে পুলিশ অফিসার এবং তার টিম, এবং বিএমওইচের তরফ থেকে মেডিকেল অফিসার এবং মেডিকেল অফিসারের সঙ্গে একটা হেলথ টিম যুক্ত করা হয়েছে। এই পরিস্থিতিটার সঙ্গে মোকাবেলা করার জন্য যা যা আগাম ব্যবস্থাপনা নেওয়ার, গ্রামীণ মানুষদের সহযোগিতায় প্রশাসন এবং সর্বোপরি আর্থিক সহযোগিতায় বিপর্যয় মোকাবিলা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের সিস্টেমে পুরোটাকেই দেখে নেয়। পূর্ব বর্ধমান জেলার সব নদীর জল বেড়েছে। ডিভিসি জল ছাড়াই দামোদরেও ভয়াবহ আকার ধারণ করেছে। জেলা প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। মাঠের দিকে